স্যার হচ্ছে এখন কি বলছে, ঘেরাও হবে, ধরতে হবে, বেঁধে ফেলতে হবে। কেন আপনি তো বলেছেন আমি বেঁচে থাকতে গিয়ে হতে দেবো না, তাহলে মরে গেছেন নাকি? সব দলের লোক মিটিং করছে, ওর মধ্যে মুসলমানদের হয়ে কে আছে? আমি চ্যালেঞ্জ টুকে ধর্মগুরু হিসাবে বলছি, পীরজাদা আমাদের কে আছে? মমতা আমাদের নয়, বিজেপি আমাদের নয়, কেউ আমাদের ওর মধ্যে নেই। যে আমাদের বিষয়ে কি কথা হচ্ছে ওর মধ্যে আমরা জানি না। যদি নওশাদ 10-12টা পেতো, একটা যদি সিম্বলওয়ালা পার্টি হতো, তাহলে কিন্তু আজকে ঢুকতে পেতো। আর নওশাদ এমন একটা ছেলে, সর্বধর্মের কথা বলছে, কিন্তু ও এতটুকু মনে রাখবেন, হজ হাউস থেকে মদের বোতলটাও বার করে। হ্যাঁ, এটা আমি দেখেছি, খুব দেখেছি। তবে এই বিষয়ে আমি ভাঙরেই প্রোগ্রাম করে উত্তর দেবো। এর বিষয়ে আমি কি করছি না করেছি, কি হয়েছে না হয়েছে, অবশ্যই উত্তর দেবো। কিন্তু একজন প্রশ্ন করেছেন, একটা ছোট্ট কথা বলি। মমতা 10,000 মাসা দিয়েছে, ফুরফায় রেল হয়েছে, উন্নয়ন পরিষদে কী বলে মাঝে পর্যটন কেন্দ্র করেছে, ডবল চাকরি হয়েছে। কেউ বলেছিল সার্টিফিকেট ছিঁড়ে দেবো, যদি নওশাদ যেতে ছিঁড়েছে। বলুন, ওদের তো 1 লক্ষটা প্রমাণ দেবো। আমার একটা কথালে সমালোচনা হচ্ছে, তাই তো? এর উত্তর ভাঙরবাসীর কাছেই দেবো, দিয়ে ভাঙরবাসীকেই বলবো, যদি এরপরও তোমার মনে হয় যে এইটা আব্বাস সিদ্দিকী অন্যায় করেছে, আমি যেমন এসে বলেছিলাম নওশাদকে জিতান, আপনারা আমার কথা জিতিয়েছেন, এবারে আর বলবো না জিতান, আপনাদের ভালো লাগলে জিতাবেন, না ভালো লাগে হারিয়ে দেবেন, অসুবিধা নেই। নওশাদ হেরে গেলে আমার কোনো অসুবিধে নেই, আমি ওপেন বলছি আব্বাস সিদ্দিকী, কোনো অসুবিধে নেই। কিন্তু মানুষকে বুঝতে হবে, আজকে এসআইআর নিয়ে সব দলের লোক মিটিং করছে, ওর মধ্যে মুসলমানদের হয়ে কে আছে? আমি চ্যালেঞ্জ টুকে ধর্মগুরু হিসাবে বলছি, পীরজাদা আমাদের কে আছে? মমতা আমাদের নয়, বিজেপি আমাদের নয়, কেউ আমাদের ওর মধ্যে নেই। যে আমাদের বিষয়ে কি কথা হচ্ছে ওর মধ্যে আমরা জানি না। যদি নওশাদ 10-12টা পেতো, একটা যদি সিম্বলওয়ালা পার্টি হতো, তাহলে কিন্তু আজকে ঢুকতে পেতো। আর নওশাদ এমন একটা ছেলে, সর্বধর্মের কথা বলছে, কিন্তু ও এতটুকু মনে রাখবেন, হজ হাউস থেকে মদের বোতলটাও বার করেছে। তাহলে জাতির উপরে ক্ষতি হোক, এটা কিন্তু নওশাদ চাই না। তাহলে আমাদের কে আছে ওখানে? আমি তো প্রশ্ন করতেই পারি, একজন মুসলমান হিসেবে জানতে পারি, তাহলে আমার বিরুদ্ধে ওখানে কী কাঠিলাড়া হচ্ছে, কি করা হচ্ছে, আমি তো কিছুই জানি না। তাহলে সেই জায়গায় আজকে নওশাদকে ভাঙরের মানুষ জিতিয়েছিল বলে হজ হাউসের অপবিত্রতা পবিত্র হয়েছে। নওশাদকে জিতেছিল বলে নদিয়ায় মুর্শিদাবাদের লোক ভাঙরের এমএলএকে ডাকছে। ভাঙরবাসী ধন্য, তোমরা আসো ভাঙরের এমএলএ। নওশাদ সিদ্দিকী জিতেছিল বলে 1 সপ্তাহের মধ্যে গোরাক্ষা বাহিনী যে মেরেছিল ওই কি বলে বাঁকুড়াতে, দুর্গাপুরে, তাদেরকে অ্যারেস্ট করলো, কিন্তু পরে ছেড়ে দিল। সেটাই তো আমাদের আইন ব্যবস্থাকে আমাদের রাজ্য সরকার হাতের মধ্যে পুঁটে রেখে দিয়েছে। নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিল বলে তামান্নার মায়ের পাশে দাঁড়াচ্ছে, আজকে তিলক তোমার মায়ের পাশে দাঁড়াচ্ছে। নওশাদ সিদ্দিকী জিতেছিল বলে ওয়াকফ সম্পত্তির কেস করেছে নওশাদ সিদ্দিকী, রাজ্য সরকার কেস করেনি। রাজ্য সরকার প্রতারণা করেছে আমাদের সঙ্গে, চিটিংবাজি করেছে, আমাদের সঙ্গে ধোকা দিয়েছে, বলেছিল বিজেপিকে রুখতে আমাকে ভোট দাও। আজকে অর্জুন সিং এত বড় কথা বলছে, ইসলামে নাকি রেপ করা পাপ নেই, তাকে পর্যন্ত ধরছেন না। কতদিন আগে বলেছিল যে এতে দাঁড়িয়ে কি বলে, আমার চিন্তা করিনি বিজেপিকে রুখবো আমি, তোমরা সব কিছু আমার ওপরে ছেড়ে দাও। রেডোরও বলেছিল। আজকে যখন এসআইআর হচ্ছে, এখন কি বলছে, ঘেরাও হবে, ধরতে হবে, বেঁধে ফেলতে হবে। কেন আপনি তো বলেছেন আমি বেঁচে থাকতে গিয়ে হতে দেবো না, তাহলে মরে গেছেন নাকি আপনি? তাহলে এই যে প্রতারণা এই জাতির সঙ্গে করেছে, এই প্রতারণার থেকে নওশাদ সিদ্দিকী মানুষকে বাঁচাবার জন্য সত্যটাকে খুলে দেয়। যখন খুলে দেয়, নতুন প্রজন্ম, মা বোন বাপ ভাই, তারা বুঝছে, তারা নতুন করে নওশাদের পিছনে জড়ো সমুদ্র যাচ্ছে। নওশাদ তো একটা এমএলএ, ওর ওপর অত রাগ কেন? অতগুলো থানা করলো কেন? অত কেস কেন? একটা 3000-এর ওপরে ছেলেকে অকাবলে আন্দোলন করার জন্য কেস দিল। কই শুভেন্দু তো এত বড় বড় কথা বলছে, চোরেদের রানী, তারপরে কি বলে রোহিঙ্গাদের খালা, কার ফুপু, কার নানি, কত কি বলছে। কই ওর নামে একটা কেস হয়েছে? তার মানে কি চা খাওয়াবার সময় শুভেন্দুকে ডাকো, চা খাওয়াতে হবে আমার ভাইকে। কেন? শুভেন্দু বলে দেবে দিদি ঠিক লাইনে আছে, ওই দিক তো অমিত শাহ মোদি বলবে বাংলায় দিদি থাক। আরে বাংলায় মমতাকে বিজেপি বাঁচিয়ে রেখেছে, চ্যালেঞ্জের সাথে বলছি। না হয় বাঙালিদের বিরুদ্ধে কখনো বিজেপি কথা বলে? অতএব এটা আমার আমার সমাজ এবং পিছিয়ে পড়া মানুষ আজকে SC ST OBC নওশাদের পিছনে ছুটছে, মানে পিছনে বলতে ওকে আপন করে লিখছে, দাদার মতো, সন্তানের মতো। আমি তো দেখছিলাম, কোথাকারের ছবি জানি না, ও নাকি কি মুড়ি আর কি চপ খাচ্ছিল। আমি ওকে বলেছিলাম মুখরোচক খাস কেন? ও মুখরোচই সবসময় খায়। ও তো ক্ষতি হবে রে,
ফলটাল খাবি, জুস টুস খাবি, অনেক লড়াই করতে হবে, অনেক কটা গুন্ডা এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুই মুড়ি কি আর কি খাচ্ছে? তো একজন অমুসলিম মা এসে ওর মাথায় হাত দিচ্ছে, বলছে একটা আগে আপনি একটা নেন, লিবার পরে সেই মা বলছে তোমাকে আমি ভোট দেবোই, জিতাবো। তো এইটা তো দেখে মমতার মাথায় বাজ পড়ছে। আর ওই যে মোদি বলছে কি করছিস রে তুই, মোল্লা দোকান সাইজ করতে পারিস না। আর এদিকে অমুসলিমরা তো নষ্ট চলে গেল, তো ওকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে। এবার ভাঙড়ের মানুষ যদি মনে করে যে আব্বাস সিদ্দিকী একটা হসপিটাল করে দেবে বলেছিল, করে দেয়নি, কেন করতে পারিনি, কি হয়েছে, কি এখন বেশি বললে অসুবিধা আছে, সেই জায়গায় যাই বলবো, সেটি ভাঙড়ের মানুষ শুনে বলে যে না এরপরে ওর সাথে ভোট দেওয়া দরকার নেই, দেবে না। আর যদি মনে হয় দেওয়া দরকার দেবে, তা বলে এটা বলবো না যদি ভোট না দাও ভাব জিসিবিতে ঘর ভেঙে দেবো, ইফতারে লাথি মারবো, এটা বলবো না। ভালোবাসাই বলেছি। হ্যাঁ অবশ্যই উচিত ভাঙড়ে একটা হসপিটাল হওয়া, ছিল না, সরকার করেনি, আমি করার চিন্তা ভাবনা নিয়েছি। কথা বুঝে আসছে? এবারে এতদিনে কেন হলো না একটা প্রশ্ন, তো সেটা তখন উত্তর দেবো, কেন দেবো না, আমার সেই টার্গেট আছে, আমি সব শুনেছি দেখেছি। আমি একটা কথা এই বিষয়ে বলতে পারি, অপরাধ কি অপরাধ নয় সেটা তারা ভালো বুঝবে, কিন্তু এতটুকু বুঝি যে যত তুলে দিতে পারবে আর টাকা তুলে দিতে পারবে টিএমসিতে তার জায়গা ভালো হবে, যে তুলতে পারবে না তার জায়গা হবে না, এইটা আমি ভালো বুঝি ভাই। এর চেয়ে বেশি অপরাধ কি অপরাধ না সে তারা ভালো জানে।